সো হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে হচ্ছে আমাদের এটা প্রথম ক্লাস। আর আজকে প্রথম ক্লাস হচ্ছে প্রফিট লস। তো আমাদের প্রথম থেকে আমাদের এইটা মনে রাখতে হবে যে প্রথমেই কিন্তু আমাদের প্রফিট লস শুরু করলে চলবে না। আমাদেরকে অবশ্যই পার্সেন্টেজ এবং রেশিও ও প্রপোর্শন এই দুটো চ্যাপ্টার প্রথমে করতে হবে। তো যেহেতু আমি ট্রাই করছিলাম এর আগে এই ক্লাসটা করানো, তাই অলরেডি সব কিছু করানোই আছে। আমি জাস্ট এই ভিডিওতে একবার বুঝিয়ে দেবো। তো এর আগে আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়, রেকর্ড হয়নি। তো এটা আমরা শ্যুট করেছিলাম 27 তারিখ। আজকের ডেট হচ্ছে 11/08। 11/8/26। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রফিট লস। এখন প্রফিট লস মানে এর মানে কি, যে কোনো একটা বস্তু, ফর এক্সাম্পল কোনো একটা বস্তু 10 টাকায় কিনে যদি সে মানে বিক্রেতা বা দোকানদার সেটা 12 টাকায় বিক্রি করে, তাহলে তার এখানে কয় টাকা লাভ হচ্ছে? 2 টাকা। এবং সেই একই জিনিস যদি 10 টাকায় কিনে আবার 8 টাকায় বিক্রি করে, তখন তার ক্ষতি হয়ে যাচ্ছে 2 টাকা। তো যদি প্রফিট অর্থাৎ কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয়, আর মানে যদি কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয়, তাহলে সেখানে অবশ্যই লস হবে। এবং যদি কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে ছোট হয় বা কম হয়, তখন সেখানে লাভ হবে। তো যেটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ যে মূল্যে আমরা জিনিসপত্র কিনি, অর্থাৎ দোকানদার যে মূল্যে জিনিসপত্র কিনে তাকে বলা হয় ক্রয় মূল্য, অর্থাৎ কস্ট প্রাইস, যেটাকে শর্টকাটে সিপি বলা হয়। আর যেই দামে বিক্রি করে নিজের লাভ ক্ষতি যাই হোক, সেটা কেনার পর যেটা দামে বিক্রি করে দোকানদার, সেটাকে বলা হয় বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। শর্টকাটে আমরা সেটাকে এসপি বলবো। তো এইটুকু হয়ে গেল। আর এরপর হচ্ছে যে আমরা প্রফিট লস প্রথমে এখন করাচ্ছি। এরপর ডিসকাউন্ট, মানে এই প্রফিট লস চ্যাপ্টারের আন্ডারে প্রফিট লস, ডিসকাউন্ট, ডিসঅনেস্ট শপকিপার এবং মিসলেনিয়াস, এই 4 ধরনের অঙ্কই কিন্তু আমরা করাবো এই চ্যাপ্টারের মধ্যে। আর এই দুটো স্টার্ট করার আগে আমাদের অবশ্যই পার্সেন্টেজ ও রেশিওটা করে নিতে হবে। তো এই ক্লাসগুলি করার পাশাপাশি আমি পার্সেন্টেজ এবং রেশিও এই দুটো ক্লাসও কন্টিনিউ করব, এবং এর পাশাপাশি আরেকটা ক্লাস, যেমন বোর্ড এবং স্ট্রিম, তো এই ক্লাসটাও কন্টিনিউ করব। সো ফর এক্সাম্পল এখানে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে প্রফিট লসের ব্যাপারে। তো কোনো একটা ব্যক্তি যদি কলম কিনে একটা 5 টাকায়, এবং সেটা ট্রান্সপোর্ট কস্ট আছে, তো সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে গেল, সেখানে লাগলো 1 টাকা দিয়ে, হয়ে গেল যে সেই জিনিসটার দাম 6 টাকা। তারপর হয়তো সেটা গেল একটা মানুষের কাছে, এবং সেখান থেকে সে একটা লাভ অ্যাড করলো, 2 টাকা লাভ অ্যাড করলো, দিয়ে সেটা ফাইনাল প্রাইসে বিক্রি করলো 8 টাকায়। তো যখন সে এটাকে সে ফাইনাল প্রাইসে বিক্রি করেনি, তার কাছে পৌঁছালো এটা 8 টাকায়। তো তার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে কিন্তু 8 টাকা। এখানে জিএসটি ফিএসটি যত ধরনের ট্যাক্স বা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সব কিছুই কিন্তু কস্ট প্রাইসের মধ্যে আসবে, অর্থাৎ সিপির মধ্যে আসবে। এবং সে যখন তার লাভের অংশ রেখে সেটাকে বিক্রি করবে, তখন সেটা হয়ে যাবে সেলিং প্রাইস। অর্থাৎ 8 টাকায় কিনা 10 টাকায় বিক্রি করলে, সেই পেনটা, ফর এক্সাম্পল এটা আমি পেন আঁকিয়েছিলাম, তো 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে সেখানে তার লাভ হয়ে যাবে 2 টাকা। তো এটা হয়ে যাচ্ছে প্রফিট। এখন যেটা এর আগেই বুঝালাম, যে সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বড় হয়, তাহলে সেখানে প্রফিট হবে। আর সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে ছোট হয়, তাহলে সেখানে কিন্তু লস হবে। উদাহরণস্বরূপ আমরা এখানে কিছু অঙ্ক করে দেখিয়েছি। তো এটা তো চলে গেল সাধারণ ব্যাপার, যে কখন লস হবে কখন লাভ হবে।
এরপর আমাদের এমনটা হয় যে ফর এক্সাম্পল কোনো দোকানদার কোনো একটা জিনিস বিক্রি করছে, তো কীরকম লাভ রাখছে বা কত টাকায় কিছু কিনে কত টাকায় বিক্রি করছে, সবাই কিন্তু মানে ডিরেক্টলি এরকমভাবে বলে না যে এত টাকায় কিনলাম, 10 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করলাম, কেউ কিন্তু এরকমভাবে বলে না। তাই তারা কি করে যে একটা পার্সেন্টেজ অনুযায়ী মানে কত পার্সেন্ট লাভ হলো, কত পার্সেন্ট ক্ষতি হলো, এগুলো তারা বলে থাকে। তো প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কি করে বের করতে হয় সেটার সূত্র এখানে দেওয়া আছে। তো সবসময় মানে যদি আমরা প্রফিট পার্সেন্টেজ বের করি তো প্রথমে আগে সিপিটা লিখবো, তারপর এসপি। তো সিপি অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে 520 টাকা এবং সেলিং প্রাইস অর্থাৎ এসপি হচ্ছে 679 টাকা। তো এখানে 520 টাকা কিনে 689 টাকায় বিক্রি করছে, তো লাভ কত হচ্ছে 169 টাকা। এবার লস পার্সেন্টেজ বের করার ফর্মুলাটা হচ্ছে যে লস ইকুয়াল টু উপরে লস প্রাইস হবে, নিচে কস্ট প্রাইস অর্থাৎ সিপি হবে, ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ দিতে হবে। তো এইভাবে লস্ট প্রাইস বের করতে হয়। আর ঠিক একইভাবে প্রফিট পার্সেন্টেজের সূত্র কিন্তু একই। তো এখানে লস কিভাবে বের করতে হয় বা প্রফিট কি করে বের করতে হয়, প্রথমে লস বের করার জন্য লস অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস না কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, যেহেতু এখানে সিপি বড় অর্থাৎ বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছে মানে কস্ট প্রাইস বড়। এখানে যেরকম দেখিয়েছি যে লস কখন হবে, যখন সেলিং প্রাইসটা মানে ছোট হবে আর কস্ট প্রাইসটা বড় হবে। তো লস অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস এসপি, আর এখানে প্রফিট অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস সিপি। এখানে সেলিং প্রাইসটা বড়, কস্ট প্রাইসটা ছোট। তো প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে প্রফিট ইকুয়াল টু মানে প্রফিট পার্সেন্টেজ যেহেতু বের করছি তো প্রফিট বাই সিপি ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ। তো এখানে প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস সিপি, আমরা এর আগেই বললাম যেহেতু মানে সেলিং প্রাইসটা বড় অর্থাৎ মানে বেশি টাকায় বিক্রি করেছে আর কস্ট প্রাইস ছোট মানে কম টাকায় কিনেছে, তো এখানে অবশ্যই লাভ হবে। তো এভাবে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়। তো আমরা এখানে একটা উদাহরণ দেখেছিলাম যে 520 টাকায় কিনে 689 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ কস্ট প্রাইস ছোট আর সেলিং প্রাইস বড়। তো এখানে লাভ করেছে, তো কত পার্সেন্ট লাভ করেছে, আমরা তো জানছি যে 169 টাকা লাভ করেছে। তো কত টাকা লাভ মানে কত পার্সেন্ট লাভ করেছে। আর আমাদের সব সময় কিন্তু এই যে এখানে সিপি যেটা আছে মানে লস হোক বা লাভ হোক সব সময় কিন্তু সেটা ডিপেন্ড করবে কস্ট প্রাইসের উপর, অর্থাৎ কত দামে কিনা হয়েছে তার উপর ভিত্তি করবে। তো এখানে ফর্মুলা অনুযায়ী সব কিছু বসিয়ে দিই। প্রফিট মানে আমরা কি জানি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর সিপি অর্থাৎ কস্ট প্রাইস, যে মূল্যে আমরা কিনেছিলাম সেটা বসিয়ে দিতে হবে। তো আমাদের প্রফিট হয়েছে 169 টাকা, তো 169 বসিয়ে দিলাম। তার নিচে হচ্ছে 520 টাকা, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য অর্থাৎ সিপি যেটা, ইন্টু 100%। এরপর কাটাকুটি করলে চলে আসছে উপরে 13 এবং নিচে 40 কেটে দিলে এখানে 40 আর 100 কাটাকাটি করলে এখানে 2.5 চলে আসছে। তো 13 ইন্টু 2.5 সমান সমান হচ্ছে 32.5% প্রফিট। এছাড়াও এটা যেহেতু পার্সেন্টেজ বের করছি আমরা, পার্সেন্টেজ অনুযায়ী মানে পার্সেন্টেজের ফর্মুলা অনুযায়ী, এছাড়াও কিন্তু এটা রেশিও এবং প্রপোর্শন যে চ্যাপ্টারটা আছে সেটা ব্যবহার করেও কিন্তু এই প্রফিট পার্সেন্টেজটা বের করা যায়। তো এবার দেখাবো কি করে সেটা করতে হয়। এবার আমরা করব রেশিও মেথড। রেশিও মেথডে করার জন্য আমাদের সিপি ইস টু এসপি করতে হবে। তো কস্ট প্রাইস আমাদের কত ছিল, 520 ইস টু সেলিং প্রাইস কত, 689।
এখন যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে চলে আসছে 40:53। এখন কতটা গ্যাপ হচ্ছে, অর্থাৎ রেশিওর ক্ষেত্রে কতটা প্রফিট হচ্ছে, তো এখানে কিন্তু প্রফিট হচ্ছে 13। আর যেহেতু আমরা জানি যে সবসময় কস্ট প্রাইসের ওপর ভিত্তি করে সব কিছু হয়, মানে পার্সেন্টেজ বের করতে হয়, তাই নিচে দিয়ে দেবো কস্ট প্রাইস। তো এরপর যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে কি আসবে, 2.5 ইন্টু 13। তো 2.5 ইন্টু 13 যদি আমরা করি তাহলে কিন্তু চলে আসবে এখানে 32.5% প্রফিট। আর এই 2.5%টা কি করে আসলো, তো এখানে 40 যেটা আছে, তো 1/40 মানে কি আমরা জানি, 1/40 অর্থাৎ যদি 1/40কে পার্সেন্টেজে করি, তো তাহলে চলে আসে 1/40 ইন্টু 100। তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো, শূন্য শূন্য কেটে যাবে, 4 এখানে হচ্ছে 2 2 4, এখানে 5 2 10। তো এবার যদি উপরে 5 আর নিচে 2, তো 2 2 4, নিচে নামলো 1, এখানে 2.1 অর্থাৎ 2.5% or 2.5%। এছাড়াও আরও অনেক রকম অঙ্ক রয়েছে, তো সেগুলো আমরা পরে করব। আজকে এই পর্যন্তই। তো এইটা হচ্ছে ইন্ট্রো, আর নেক্সট আমরা 100টা করে প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্কগুলো কন্টিনিউ করব। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট প্রফিট অ্যান্ড লসের। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড, অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও। এটা হচ্ছে নেক্সট পেজ, আর এর আগের পেজ হচ্ছে এইটা, এখান থেকে শুরু করে। So thank you so much for watching this video, and নেক্সট পরবর্তী অঙ্কগুলো পরপর 10টা 10টা করে নিয়ে আসবো। সো বাই।